মুন্সিগঞ্জে প্রতি বছরই বাড়ছে আলু উৎপাদন, তবে মোট উৎপাদনের প্রায় 70% রপ্তানি অযোগ্য হওয়ায় প্রায়ই লোকসানের মুখে পড়ছে কৃষক। এতে প্রতি বছরই দেখা মিলছে হা-হুতাশের চিত্র। এদিকে জেলায় রপ্তানিযোগ্য আলু উৎপাদনের কাজ শুরু করেছে কৃষি বিভাগ। অন্যদিকে বিএডিসির পক্ষ থেকে মাঠ পর্যায়ে কৃষকদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ। মুন্সিগঞ্জ থেকে শিহাব আহমেদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আলু উৎপাদনে দেশের শীর্ষ জেলা মুন্সিগঞ্জ। প্রতি বছর এখানে উৎপাদন হয় 10 থেকে 15 লাখ টন আলু। তবে উৎপাদনের প্রায় 70% রপ্তানি অযোগ্য হওয়ায় প্রতি বছরই অর্থনৈতিক ঝুঁকিতে পড়ে কৃষক। চলতি বছর জেলায় পরীক্ষামূলকভাবে 50 হেক্টর জমিতে রপ্তানিযোগ্য আলুর চাষ হয়েছে। পুরনো জাতের তুলনায় এর সফলতা নজর কেড়েছে কৃষকের। শুধু রপ্তানিযোগ্য আলু হয় না, রপ্তানিযোগ্য আলু আমাদের করতে হবে। আমরা করার জন্য কৃষি অফিসের পরামর্শ নিতেছে। না জানার কারণে তো এতদিন লস হয়ে আছে। জানি না মানে যে আলুটা সাংসার সবার প্রতি একটা মনো আগ্রহ নিচ্ছে। আমরা এই আলুগুলো রোপণ করব এবং এগুলো উৎপাদন করে আমরা যেন বাইরে রপ্তানি করতে পারি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বিদেশের বাজার দখলে রপ্তানিযোগ্য আলু উৎপাদনে জোর দিয়েছে সরকার। ভালো জাতের আলু চাষাবাদে কৃষককে তথ্য ও অন্যান্য সুবিধার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। বিএডিসি আলুকে আমাদের আরো বেশি করে ব্যবহার করতে হবে এবং বাইরের রপ্তানি সম্প্রসারণের জন্য রপ্তানিযোগ্য যে জাতগুলো আছে এই জাতগুলোকে আমরা আসলে সবাই আরো বেশি করে চেষ্টা করব এই আলুগুলো আবাদ করার। কৃষকের মাঝে রপ্তানিযোগ্য জাতের প্রসারে নানা পরিকল্পনার কথা জানিয়েছে বিএডিসি। পাকিস্তানি যে মুজিকা এবং শান্তা যেটা মালয়েশিয়ার বাজার দখল করেছে তার থেকে অনেক মাস মোর বেটার হলো আমাদের এই বর্তমান যে আমরা এই বিএডিসি সানশাইন আলু, বিএডিসি আলু 1 এবং বিএডিসি আলু 7। 2023-24 অর্থ বছরে দেশ থেকে আলু রপ্তানি হয়েছে 12,352 টন, যা থেকে আয় হয়েছে প্রায় $38 লাখ। বাজার ব্যবস্থাপনা ও সংরক্ষণ ব্যবস্থা উন্নত করা গেলে আরও বাড়বে আলু রপ্তানি, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।